ইলেভেনের অঙ্কের লিমিট করছিলাম। আগের দিন অপেক্ষকের সীমা সম্বন্ধে কিছু বলেছি, সেখানে আর দুটো আমি অ্যাড করে দিই। কম্পোজিট ফাংশানের লিমিট যেটা, সেটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এ লগ অফ এফ এক্স, যেটা আমরা আগের দিন ব্যবহার করেছি। লিমিট এক্স টেন্ডস টু এ লগ অফ এফ এক্স, দিস ইজ ইকুয়ালস টু হবে লগ লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স। এটা আমরা আগের দিন ব্যবহার করেছি। এটার ভ্যালু যদি এল হয়, দিস ইজ ইকুয়ালস টু লগ এল, অ্যান্ড খুব স্বাভাবিকভাবেই এল মাস্ট বি জিরো, এল মাস্ট বি গ্রেটার দ্যান জিরো। আর একটা জিনিস আমি এর সঙ্গে বলে দিই, এই দুটো জিনিস আগের দিন বলিনি। লিমিট এক্স টেন্ডস টু এ e to the power fx, this will be equals to e to the power limit x tends to a fx। যদি এটার ভ্যালু l হয়, is equals to l, প্রোভাইডেড এখানে আমি বলতে পারি যে লিমিট x tends to a fx is equals to যদি l হয়। একই রকম এটা এখানে আসছে। এবার আমি একটা অপেক্ষকের সীমার অস্তিত্ব সম্বন্ধে আলোচনা করি। অঙ্কটা ঠিক এরকম। প্রবলেম: ফাইন্ড দ্য এক্সিস্টেন্স অফ দি ফাংশন fx is equals to mod x divided by x where x not equals to 0। এই ফাংশানের অস্তিত্ব সম্বন্ধে তোমায় আলোচনা করতে হবে। এর অস্তিত্ব আছে কি নেই সেটা নিয়ে আলোচনা করি আমরা। দেখো এখানে সলিউশন, এখানে এফএক্সটা যেমন দেওয়া আছে সেটা কি জিনিস আমরা খুলে বের করি। দিস ইকুয়ালস টু হবে x by x, this is equals to 1 when x greater than 0. This will be equals to minus x by x minus 1 when x less than 0, কারণ mod x এর x greater than 0 হলে x হয়, mod x এর x less than 0 হলে মাইনাস x হয়। তাহলে x greater than 0 হলে 1 হচ্ছে, x less than 0 হলে মাইনাস 1 হচ্ছে। সুতরাং আমি যদি এবার করি লিমিট এই ফাংশনটার অস্তিত্ব আছে কি নেই, যখন এখানে অঙ্কটা কমপ্লিট করিনি, যখন লিমিট এক্স টেন্ডস টু 0 fx, এর অস্তিত্ব আছে কি নেই সেটা নিয়ে আমাদের আলোচনাটা করতে হবে। সেইটাই আমরা করছি। তাহলে এখানে আসি, লিমিট এক্স টেন্ডস টু 0 fx। আমি প্রথমে যাই এক্স টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস মানে রাইট হ্যান্ড লিমিট অফ fx, দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস এক্স যখন 0 থেকে বড়, এক্স গ্রেটার দ্যান 0, তখন এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1, দিস ইজ ইকুয়ালস টু 1। আবার লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস fx, 0 মাইনাস মানে হচ্ছে কি এক্স যখন 0 থেকে ছোটো মান গ্রহণ করতে পারবে, এক্স যখন লেস দ্যান 0 তখন আমরা দেখতে পাচ্ছি এফএক্সের ভ্যালু হচ্ছে -1। তাহলে দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস -1, দিস ইজ ইকুয়ালস টু -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি, সুতরাং লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস fx is not equals to limit x tends to 0 minus fx। খুব স্বাভাবিকভাবেই, সুতরাং লিমিট x tends to 0 fx এর
অস্তিত্ব নেই। বামপক্ষের সীমা এবং ডানপক্ষের সীমার আমরা দেখতে পেলাম যে এরা সম্পূর্ণ আলাদা, একটা 1 একটা -1, তাই এর অস্তিত্ব নেই। আচ্ছা, এই একই ধরনের একটা অঙ্ক আমি বলতে পারি। ধরো আর একটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি। প্রবলেম আর fx ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/π - x, where x is not equals to π। আমাদের আলোচনা করতে হবে লিমিট x টেন্ডস টু π fx এর অস্তিত্ব সম্বন্ধে আমাদের আলোচনা করতে হবে। আমরা এখানে একটা কাজ করি, সলিউশন ধরি π - x ইজ ইকুয়ালস টু h। π - x ইজ ইকুয়ালস টু যদি h হয়, সুতরাং x টেন্ডস টু π হলে, x টেন্ডস টু যদি π হয়, তাহলে h টেন্ডস টু কত হবে? 0। সুতরাং লিমিট x টেন্ডস টু π fx ইজ ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু π fx মানে হচ্ছে এইটা 1/π - x। দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 1/h। এটা দাঁড়াচ্ছে গিয়ে লিমিট h টেন্ডস টু 0 1/h। এইবার আমরা যখন দেখব যে লিমিট h টেন্ডস টু 0 প্লাস হলে কি হবে, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস হলে কি হবে, অর্থাৎ বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা। এখন লিমিট x টেন্ডস টু π মাইনাস অর্থাৎ বাম পক্ষের সীমা fx, দিস ইজ ইকুয়ালস টু হবে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1/h। 0 মাইনাস 1/h যখন হবে, অর্থাৎ বাম পক্ষের সীমা যখন আসছে, তখন 1/h এটা কোন দিকে যাবে, অর্থাৎ বাম পক্ষের সীমা বাম পক্ষের সীমাটা কোন দিকে যাবে। দেখো x টেন্ডস টু π মাইনাস, π মাইনাস মানে π থেকে ছোট হতে হতে যাবে, ভালো করে খেয়াল করো। x টেন্ডস টু π মাইনাস, π মাইনাস মানে π থেকে ছোট হবে, তাহলে π মাইনাস ছোট জিনিস, তাহলে এখানে পজিটিভ হবে, তাহলে এইচটা কী হবে, টেন্ডস টু 0 মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এখানে হবে কি -1/h, অ্যান্ড দিস উইল বি ইকুয়ালস টু হবে মাইনাস হবে, তাহলে ক্রমশ মাইনাস হতে থাকছে, এবং মাইনাস এটা যদি ক্রমশ ছোট হয়, হর যদি ছোট হয়, খেয়াল করো ভালো করে, হর যদি ছোট হয় তাহলে 1/h বা পুরো ভগ্নাংশের ভ্যালু ক্রমশ বড় হতে থাকবে। মানে আমি যেটা বলতে চাই, ধরো 1/0.1, দিস ইজ ইকুয়ালস টু কত, 1/0.1, 0.1 মানে আছে ছোটো, বা ধরো 0.1 আছে, তাহলে দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে 10। তারপর ধরো 1.01, দিস ইজ ইকুয়ালস কত হবে 100, এটা 1/1/10, তাহলে এটা দেখো ক্রমশ হরটা ছোটো হচ্ছে আর রাশিটা বড় হচ্ছে, তাহলে এক্ষেত্রে যদি ছোট হয় এবং নিচের দিক থেকে যদি যায়, সো দিস উইল বি ইকুয়ালস টু ক্রমশ বড় রাশিটা বড় হচ্ছে কিন্তু মাইনাস দিক থেকে, অর্থাৎ দিস উইল বি ইকুয়ালস টু -ইনফিনিটি। ঠিক একইভাবে তুমি যদি লিমিট x টেন্ডস টু π প্লাস করো fx, দিস উইল বি ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0 প্লাস 1/h, অ্যান্ড দিস উইল বি ইকুয়ালস টু, এই জিনিসটা খেয়াল করো, এক্সের ভ্যালু হচ্ছে কি π প্লাস, অর্থাৎ পায়ের থেকে বড়, তাহলে পায়ের থেকে মাইনাস বড়, তাহলে জিনিসটা টোটালটা মাইনাস আসছে, তাহলে এইচের ভ্যালু মাইনাস থাকবে, তাহলে এইচের ভ্যালু মাইনাস থাকলে পরে কী হবে, এটা এখানে কমে যাচ্ছে, অর্থাৎ ডান পক্ষের সীমা যেটা আসছে, ডান পক্ষের সীমা হয়ে যাবে, ওহো আগেরটা তো এটা পজিটিভ হবে, সরি আগেরটা পজিটিভ হচ্ছিল, ডান পক্ষের সীমাটা -ইনফিনিটি চলে যাচ্ছে। এটা ভালো করে খেয়াল করো, এটা তো পজিটিভ হচ্ছিল পায়ের থেকে ছোট,
তাই এর মান পজিটিভ হচ্ছিল, পজিটিভ থেকে ছোট হতে হতে সেটা বড় হচ্ছিল, তাই এটা প্লাস ইনফিনিটি যাচ্ছিল। আর ডান পক্ষের সীমাটা এটা ক্রমশ মাইনাস হচ্ছে, মাইনাস থেকে থেকে আস্তে আস্তে 1/h বড় হচ্ছে কিন্তু নেগেটিভ দিকে, তাই এটা মাইনাস ইনফিনিটি হচ্ছে। তাহলে বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা সমান নয়, তাই এর অস্তিত্ব নেই। কার অস্তিত্ব নেই? সুতরাং লেখো লিমিট এক্সটেন্স টু পাই fx এর অস্তিত্ব নেই। এই ছাড়া আরেকটা অঙ্ক আমরা দেখি যে এই ধরনের জিনিস থাকলে আমরা কিভাবে এটা আলোচনাটা করি, যে যদি এরকম হয় লিমিট, যদি এরকম হয় যে লিমিট এক্সটেন্স টু a fx ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু a gx, এইটা যদি হয় তাহলে সর্বদাই কি fx ইজ ইকুয়ালস টু gx হবে? সর্বদাই কি fx ইজ ইকুয়ালস টু gx হবে? উত্তরটা হচ্ছে সর্বদাই নাও হতে পারে। কীরকম? ধরে নাও fx ইজ ইকুয়ালস টু হচ্ছে 2x প্লাস a আর gx ইজ ইকুয়ালস টু হচ্ছে 3x। তাহলে সুতরাং লিমিট এক্সটেন্স টু a fx দিস ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু a 2x plus a, this is equals to 2a plus a and this is equals to 3a. Again limit আবার limit extends to a gx is equals to limit extends to a 3x is equals to limit অ্যাপ্লাই হয়ে যাচ্ছে ইজ ইকুয়ালস টু হচ্ছে 3a। তাহলে দেখো লিমিট এক্সটেন্স টু fx ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু gx, কারণ এখানে 3 আসছে কিন্তু fx ইজ নট ইকুয়ালস টু gx। সুতরাং আমরা পাচ্ছি লিমিট এক্সটেন্স টু a fx ইজ ইকুয়ালস টু লিমিট এক্সটেন্স টু a gx, কিন্তু fx নট ইকুয়ালস টু gx, অর্থাৎ দুটো লিমিট সমান হলেই তাদের ফাংশনটা যে সমান হবে তার কোনো মানে নেই। ঠিক একই রকমভাবে যে লিমিট এক্সটেন্স টু a fx ইন্টু gx এর অস্তিত্ব থাকলেও লিমিট এক্সটেন্স টু a fx এবং লিমিট এক্সটেন্স টু a gx উভয়েরই অস্তিত্ব থাকবে এরকম কোনো কথা নেই। উভয়ের অস্তিত্ব থাকবে, নাও হতে পারে। একটা উদাহরণ নাও, এটা বাড়িতে করবে, আমি হোমওয়ার্ক দিলাম, আমি দিয়ে দিচ্ছি জিনিসটা কী হবে। ধরে নাও fx ইজ ইকুয়ালস টু x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, gx ইজ ইকুয়ালস টু ধরে নাও 1/x মাইনাস a। এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা এইটাকে করে দেখাবে যে লিমিট এক্সটেন্স টু a fx ইন্টু gx, লিমিট এক্সটেন্স টু a ইন্টু fx ইন্টু gx এর অস্তিত্ব আছে, কিন্তু আলাদা করে লিমিট এক্সটেন্স টু fx এবং লিমিট এক্সটেন্স টু a gx এদের আলাদা অস্তিত্ব নেই। হয়তো এর আছে কিন্তু এর নেই। কোনটা আছে কোনটা নেই এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা আমাকে করে দেখাবে। আজকে আমি এই অবধি ছাড়লাম।
কিছু অঙ্ক আলোচনা করলাম অস্তিত্ব সম্বন্ধে কিভাবে করতে হবে। এরপরে আরও একটা ক্লাস করবো এরকম ছোটোখাটো 2-1টা অঙ্ক নিয়ে, সেগুলো তোমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার করতে সাহায্য করবে।